শিজুকার চিঠি। ডোরেমন, নোবিতা, শিজুকা, সুনিও আর জায়ান আজ স্কুলের পর পার্কে দেখা করবে। সবাই ঠিকঠাক এলেও নোবিতা আসেনি। ডোরেমন ভাবল হয়তো কোথাও ফেসে গেছে। তাই সে তার যন্ত্রের ব্যাগ খুলে লোকেশন ট্র্যাকার বের করল। স্ক্রিনে দেখালো নোবিতা বাড়িতেই আছে। ডোরেমন দ্রুত ওর ঘরে পৌঁছালো। দেখল নোবিতা চুপচাপ বিছানায় বসে আছে, হাতে একটা চিঠি। চোখ দুটো লাল হয়ে গেছে। নোবিতা, কি হয়েছে? নোবিতা ধীরে ধীরে বলল, শিজুকা ও আমাদের শহর ছেড়ে চলে যাচ্ছে। ডোরেমন অবাক হয়ে বলল, কি বলছো? ও তো আমাদের কিছু বলেনি। নোবিতা নিঃশব্দে চিঠিটা বাড়িয়ে দিল। চিঠির কথা ছিল, প্রিয় নোবিতা, আমি জানি তোমার কাছে এই খবরটা খুব কষ্টের হবে। আমিও ভালো নেই। বাবা হঠাৎ বদলি হয়েছেন, তাই আমাদের পুরো পরিবারকে আগামীকালই অন্য শহরে চলে যেতে হবে। আমি তোমাদের কাউকেই কিছু বলতে পারিনি, কারণ বললে হয়তো আমি নিজেই কাঁদতে শুরু করতাম। নোবিতা, আমি জানি তুমি অলস, পরীক্ষায় ভালো করো না, কিন্তু তুমি সত্যিকার ভালো মানুষ। তোমার মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আশা করি তুমি পড়াশোনা করবে, নিজের স্বপ্নের পথে এগিয়ে যাবে, আর আমাদের বন্ধুত্ব কোনো দিনও ভাঙবে না। ডোরেমনকে বলো আমার জন্য মন খারাপ না করতে। আমি সবসময় তোমাদের মনে রাখবো। বিদায়, শিজুকা। নোবিতা চিঠিটা শক্ত করে ধরে বলল, ডোরেমন, আমি ওকে একবার দেখতে চাই। ডোরেমন সঙ্গে সঙ্গে টাইম মেশিনের কথা ভাবল, কিন্তু ও জানত সময় পরিবর্তন করা যাবে না। তাই অন্য এক পরিকল্পনা করল। সে দ্রুত টাইম স্টপার বের করল, যা দিয়ে সময় কয়েক মিনিটের জন্য থামিয়ে দেওয়া যায়। নোবিতা আর ডোরেমন দৌড়ে শিজুকাদের বাড়ির দিকে গেল। সেখানে দেখল শিজুকা ব্যাগ গুছিয়ে জানালার পাশে বসে আছে, চোখে অশ্রু। নোবিতা ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, শিজুকা। শিজুকা অবাক হয়ে তাকালো। নোবিতার চোখেও পানি। তুমি কি আমাদের ভুলে যাবে? শিজুকা মাথা নাড়িয়ে বলল, না, আমি তোমাদের কখনোই ভুলব না। ডোরেমন ওদের দিকে তাকিয়ে বলল, আমাদের বন্ধুত্ব চিরকাল থাকবে, দূরত্ব কিছুই বদলাতে পারবে না। শিজুকা হেসে বলল, হ্যাঁ, আমরা সবসময় বন্ধু থাকব। সময় শেষ হয়ে গেল, টাইম স্টপার বন্ধ হয়ে গেল। শিজুকাকে বিদায় জানিয়ে নোবিতা আর ডোরেমন ফিরে এল। পরদিন সকালে শিজুকা সত্যিই চলে গেল, কিন্তু ওদের বন্ধুত্ব থেকে গেল হৃদয়ের গভীরে, অক্ষয় আর অমলিন হয়ে।